মধুপুর নামে একটা গ্রাম ছিল। সবাই সেই গ্রামে সুখে শান্তিতে বসবাস করত। হঠাৎ একদিন আকাশে একটা অদ্ভুত প্রাণী দেখা গেল, যার শরীরের কিছু অংশ সিংহের আর কিছু অংশ ঈগলের। প্রাণীটি উড়তে উড়তে মধুপুর গ্রামের দিকে গেল। অদ্ভুত প্রাণী আকাশে দেখে মধুপুর গ্রামবাসী অনেক ভয় পেল। তারা বলতে লাগলো, হয়তো আমাদের উপর কোনো বিপদ আসতে চলেছে। সেদিন রাতে করিম মিয়া প্রাকৃতিক কাজ সারার জন্য বাইরে বের হয়। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। করিম মিয়া ধীরে ধীরে এগিয়ে যায়। অনেক ভয় লাগছিল তার। তিনি কাজ সারার জন্য টয়লেটে ঢুকে যান। দূর থেকে অদ্ভুত কোনো প্রাণীর আওয়াজ ভেসে আসছে। করিম মিয়া বাথরুমের কাজ শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দেন। অদ্ভুত আওয়াজটা ধীরে ধীরে কাছে আসতে লাগলো। করিম মিয়া অনেক ভয় পেল। হঠাৎ করিম মিয়ার চিৎকার শুনে সবাই বাইরে এসে এই ভয়ানক দৃশ্য দেখতে পেল। পরের দিন রাতে মন্টু বাজার থেকে জঙ্গলের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল। চারিদিকে ভয়ঙ্কর অন্ধকার। মন্টু মিয়ার অনেক ভয় করছিল। ভয়ঙ্কর আওয়াজ শোনা যাচ্ছে। সে খুব তাড়াতাড়ি যেতে লাগলো। হঠাৎ পরের দিন গ্রামের লোকজন জমিদার এর বাড়িতে যায়। জমিদারকে সবকিছু বিস্তারিতভাবে খুলে বলে। জমিদার বলে, কালকে তান্ত্রিক বাবার কাছে যাব সবাই মিলে। পরের দিন তারা জঙ্গলের ভিতরের রাস্তা দিয়ে তান্ত্রিক বাবার কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তান্ত্রিক বাবা আমাদের বাঁচান। আমরা অনেক বিপদে পড়ে আপনার কাছে এসেছি। কি হয়েছে সবকিছু খুলে বল দেখি কি করা যায়। আমাদের গ্রামে অভিশাপ লেগেছে। আগে অনেক মানুষ নিখোঁজ হয়ে যাচ্ছে। আপনি আমাদের বাঁচান বাবা। আমি জানি তোদের গ্রাম অভিশপ্ত। তুই কোন চিন্তা করিস না। সামনের অমাবস্যার রাতে তোদের গ্রামকে অভিশাপ মুক্ত করব। আপনাকে অনেক ধন্যবাদ বাবা। আপনি আমাদের অনেক উপকার করলেন। পরের দিন রাতের কথা। ওই গ্রামের মনু নাপিত পুরনো বাড়ির রাস্তা দিয়ে আসছিল। চলতে চলতে সে জঙ্গলের রাস্তায় চলে এল। হঠাৎ রাজুর চায়ের দোকানে এ নিয়ে আলোচনা হতে লাগলো। রাজু বলল, আমাদের তো শান্তি নেই। কে কোনো সময় মারা যায় তার ঠিক নেই। তারা সবাই মিলে অনেক সময় ধরে গল্প করলো। গল্প করতে করতে অনেক রাত হয়ে যায়। তারপর রাকেশ রাকিব দুজনে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। গ্রামের সব মানুষ ঘুমিয়ে পড়েছে। চারিদিকে শুনশান নীরবতা। মাঝে মাঝে ভয়ঙ্কর আওয়াজ ভেসে আসছে। তারা দুজনে ধীরে ধীরে চলতে থাকে। তারা দুজনে গ্রামের রাস্তা পাড়ি দিয়ে কবরস্থানের রাস্তায় চলে আসে। হঠাৎ তাদের সামনে মাথা কাটা ডাইনি উপস্থিত হয়। পরের দিন সকাল হতে না হতেই জমিদার গ্রামে এসে হাজির হলো। শোনো, তোমরা তান্ত্রিক বাবা খবর পাঠিয়েছে। আজ অমাবস্যার রাত, আজ আমাদের সবাইকে যেতে হবে। রাত 12টা বাজলে তান্ত্রিক বাবা সহ তারা বেরিয়ে পড়ল। জঙ্গলের ভয়ঙ্কর রাস্তা দিয়ে তারা সামনে এগুতে লাগলো। চলতে চলতে তারা একটা ভয়ানক গুহায় এসে পৌঁছালো। হঠাৎ তাদের সামনে ভয়ানক মনস্টার চলে এলো।
আমার হাতে আমি না, আজকে তুই মরবি। তুই অনেক নির্দোষ মানুষের জীবন নিয়েছিস। এই তান্ত্রিক তোর সামনে কথা বল। তোর মতো তান্ত্রিক আমি মাটির নিচে পুঁতে রাখতে আমি তোকে এখন মেরে ফেলবো। তাই নাকি তোর এত ক্ষমতা? দেখা যাক কে কাকে মানে। এই কাহিনী এখানেই শেষ। বন্ধুরা, তোমরা লাইক কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো।